হ্যালো গুড এভরিওয়ান, মর্নিং আবারও চলে পাখি আসলাম একটা ছোট্ট চ্যানেল। ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে কিন্তু আমাদের পুচকি অনেক অনেক সকাল সকালবেলা উঠে গেছিলো। কালকে যখন আমি ওদের রুমে গেছি সকাল সকালবেলা, তো দেখলাম পুচকি উঠে গেছে। আর তারপরে ওকে নিয়ে এসে গেলাম আমাদের রুমে। আর নিয়ে আসার পরে ওর অনেকক্ষণ আমাদের সাথে খেলা করলো। আর তারপরে আমার হাজব্যান্ড যাওয়ার টাইম হয়ে গেল। তারপরে আমরা মামি আর ভাগ্নি গেলাম মামাকে ড্রপ করতে। আর ওর জানো মামাকে দাদা দেখে দাদা মানে কোথায় ভাবছিল, মামা যখন তোমাদের? রেইনকোট পরছিল বলো ভাবছিল কি হয়ে গেল, মামা আর আমার হাজব্যান্ড ওর সাথে খুব মজা করছিল। আর খুব বৃষ্টি হচ্ছিলো সকাল সকালবেলা। তারপরে আমার হাজব্যান্ড চলে গেল। তারপরে আমরা পুচকি আর মামি চলে আসলাম বাড়িতে, এসে স্নান টান করে হয়ে গেল আমার। আর পুচকি ওইদিকে ঘুমিয়ে গেল। আর তারপরে কালকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম। আর এখানে বানিয়েছি পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে ছিল চিংড়ি। আর চিংড়ি তরকারিটা বানালাম। আর ফটফট করে আমার ননদও হেল্প করে দিয়েছিল ঝটফট করে, কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে। আর তার জন্য আমরা মানে মিলে রান্না করলাম, ননদ আর হ্যাঁ আমি মিলে তাড়াতাড়ি করে রান্না করলাম। এখানে চিংড়ির তরকারিটা হয়ে গেছে। আর অল্প ছিল, একটু মরলা মাছ ছিল। তো এখানে মা বলছিল এটা দিয়ে অল্প একটু তরকারি বানিয়ে নিতাম। আমি বলছিলাম একটু ভাজা মানে সবজির সাথে চচ্চড়ি করে নিতে। তো মা বলছিল না না অল্পই আছে, এটা দিয়ে বানিয়ে নাও। আর সবজি সেরকম নেই মানে চচ্চড়ি খাবার। তারপরে এখানে বানালাম মরলা মাছের তরকারিটাও হয়ে গেছে। আর ততক্ষণে পুচকিও ঘুম থেকে উঠে গেছিলো। পরে মা ওকে স্নান টান করিয়ে দিল। আর এদিকে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দুপুরবেলায় আমরা যেখানে যাব ওখানের জন্য আমরা রেডি হয়ে পড়ি। আর আমার হাজব্যান্ডও ততক্ষণে এসে গেছিলো তাড়াতাড়ি। আর আমরা রেডি হয়ে গেছি। আর পুচকি ঘুম থেকে ওঠার পরে আর দেখো ও ভেবেছে মানে ও আমাদের সাথে ঘুরতে যাবে, ও খুশি। আর ওর মামা বলছিল এখন আমরা আজকে যাওয়ার সময় কান্নাকাটি করবে। আমি বলছিলাম না দেখো বুঝে না। আর এদিকে বৃষ্টিও পড়ছে, আমরা বেরোবো, অনেক বৃষ্টি ঝড় বৃষ্টি এসেছিলো। আর তারপরে পুচকির সাথে ওর মামা অনেকক্ষণই খেলা করলো। আর ও তো আর বলেই লাভ নেই, মানে খুব খুশি ছিল, ভেবেছিল ও মনে যাবে, রেডি হয়ে গেছি। আর তারপরে বৃষ্টিটা কমেছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর কালকে ছিল আমার ননদের বার্থডে। তো অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের সাথে আমরা একটু চলে গেছিলাম বাইরে। তো আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো মানে সেরকম কিছু করতে পারিনি। তাও মা ফটাফট করে অল্প কিছু করেছে। আর স্পেশাল কিছু করার ছিল। তো তাই যাই হোক আমরা করতে পারিনি, জাস্ট ওর বার্থডেটা একটু সেলিব্রেট করলাম। আর কেকটা কিন্তু আমার ছোটো দেউরই পাঠিয়েছে। ও বললে কি আমি পাঠাবো কেক, তো আমার ছোটো দেওর পাঠিয়েছে। আর পুচকি ঘুমিয়ে গেছিলো আর অনেক লেট হয়ে গেছিলো আমার মানে ননদের কেক কাটিং করতে করতে। ও বলছিল মেয়েকে নিয়ে কাটবে, তো ও ঘুমিয়ে গেছে। এখন ঘুম থেকে উঠালে কান্নাকাটি করবে। সারাদিন ঘুমায়নি, আমরাও বাড়িতে ছিলাম না, আর ঘুমায়নি। ও খেলা করছিল, অনেক অল্প অল্প ঘুমায় আর খেলা করছিল। তারপর পুচকি